আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল একটা রান্না করব আর কি। এইখানে আনাজগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করব, মুরগির মাংস দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এখানে মুরগির মাংসটা ভিজিয়ে নিছি, আনাজিকলা কাইটা তারপর হলুদ দিয়ে আমি ভিজিয়ে রাখছি। এখন ভালোভাবে ধুয়ে নেব, শিলপাটায় চিংড়ি মাছটা মিনিশ করে বাইটা নেব। শিলপাটার তরকারি কিন্তু অনেক ভালো লাগে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছটা তেলে ভালোভাবে ভাইজে নেব। যখন বাদামি কালার চলে আসবে তখন আর কি একটু একটু করে সব কিছু দিয়ে নেব। যেমন কলাটা দিয়ে নেব, তারপর হলুদ দেব, মরিচের গুঁড়ো দেব, লবণ দেব, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি যে এটাকে কষাবো। কষানোর পর একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন আর কি ভালো লাগবে খাইতে। একটুখানি পানি দিলে আর কি ভালো হয়, সামান্য, তবে বেশি দেওয়া যাবে না। এখানে চিংড়ি মাছ বাটা পানি এসেছিল, ওই পানিটা আমি দিয়ে নিছি। এখন সিদ্ধ হয়ে যাইবে আর কি। কাঁচকলা তরকারি কিন্তু অনেক ভালো লাগে, শরীরের জন্য অনেক উপকারিতা। এই তরকারিটা অনেকেই পছন্দ করে, অনেকেই করে না, তবে এই তরকারিটা ঝোলটা খাইতে বেশি ভালো লাগে। এখানে ভাতও আমার হয়ে গেছে, কাঁঠালের বিচিটা অনেকক্ষণ ভিজিয়ে রাখছি। এখন আর কি একবার ডইলে নিব। এই তো সাদা হয়ে গেছে। এখন আলু দিয়ে দিয়েছি, সাথে মুরগির মাংস দিয়ে রান্না করবো। দেখি মুরগির মাংসটা ভালোভাবে আর কি ধুয়ে নিছি। এখানে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন, আদা বাটা, জিরা বাটা সব কিছু একবারে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করব। হলুদ দিয়ে দিছি, মরিচের গুঁড়ো দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, সব কিছু দিয়ে পরিমাণ মতো কষাবো। মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই ভালো লাগবে তরকারি খাইতে, তরকারির স্বাদটা দ্বিগুণ বাইরে যায়। এই তো এখন আমি পানি দিয়ে নিছি আর কি, মশলাটা একটু ভালোভাবে কষাবো। যখন কষানো হয়ে গেছে একটু জিরা বাটা দিয়ে নিছি, ময় মশলা বাটা আর কি। এখন আরও ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেছে, মুরগির মাংসটা দিয়ে নিতেছি। মুরগির মাংসটা এখন ভালোভাবে দিয়ে কষাবো আর কি। মুরগির মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, একবারে ভাজা ভাজা করে নিছি আর কি। তারপর কাঁঠালের বিচি, আলু একবারে দিয়ে এখন ভালোভাবে আরও কষাবো। দুইটা একসাথে কষাইতে হইবে, তাহলে আর সবজির গন্ধটা আর কি আসবে না। আমার কাছে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসটা বেশি ভালো লাগে, আর মুরগির মাংসটা, তবে মুরগির মাংস দিয়ে মাঝে মাঝে খাই। এই তো এই বছরের শেষ খাবার আর কি এইটা। কাঁঠাল এখন আর নাই বর্তমানে। পানি দিয়ে দিছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই তো গটগটাইয়ে গেছে। আজকের তরকারি এই হয়েছে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। এই তো আরও অনেক বাজার আনছে আমার শ্বশুর, এখানে মুরগি আনছে আর কি। অনেক দিনের জন্য মুরগি নিয়ে আসছে আমার শ্বশুর আব্বা। মুরগি নিচে আনছে, গরুর মাংস আনছে। সন্ধ্যাকালে সবাই মিলে আর কি ভাজা পোড়া খাইলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার। আমাদের জন্য দোয়া করবেন।